ঈদের ছুটি, তার উপর উইকেন্ড, সারা বাংলা জুড়ে ভোট প্রচারের পারদ তুঙ্গে। নিজের কেন্দ্রে ভোটের প্রচার শুরু না করলেও রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপিকে অল আউট অ্যাটাক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खोदा होता है। बंगाल अच्छा से रहे और जो बंगाल को टारगेट करे वो जहां नाम में जाए। खुदी को कर बुरा दिखना शॉर्ट तब्दील से पहले हमारा हृदय एक ही है, बीजेपी हटाओ। শনিবার ঈদের দিনে জায়গায় জায়গায় প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থীরা। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে যোগ দিয়েছেন ঈদের অনুষ্ঠানে, করেছেন প্রচারও। এই যেমন শিলিগুড়িতে ঈদের নামাজে যোগ দেন মেয়র তথা শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। ঈদ পালিত হচ্ছে, আমরা প্রত্যেকবারই আসি এখানে, আজকেও এলাম, সবার সাথে মিলিত হলাম। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আমরা সবাই একসাথে মিলে সুন্দরভাবে শান্তিতে আমরা চলব এবং আমরা বাংলায়, আমাদের শিলিগুড়িতে সব জায়গায় আমরা উন্নয়ন, প্রগতি এবং অগ্রগতির পথে চলব। সেই সময় ওই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে যান স্থানীয় হনুমান মন্দিরে। এদিন প্রচারের মাঝে চলে গীতা বিলি অনুষ্ঠানও। বন্ধুদেরকে শুভেচ্ছা জানাবো ঈদের, এবং তার পাশাপাশি আজকে আমাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচার আমাদের যেভাবে মানুষের সাথে যোগাযোগ করা, সেই যোগাযোগের কাজটাই আমরা করছি। এবং শিলিগুড়ি হচ্ছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের শহর, ফলে সেই শহরে মানুষকে সাথে নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি শুধু এই আসনে বিপুল বিজয় নয়, ডাবল ইঞ্জিন যে সরকার গড়বার কথা আমরা বলেছি কেন্দ্রে এবং রাজ্যে, সেই সরকার আমরা গঠন করব। প্রার্থীর হয়ে তিনি এখনো প্রচার শুরু করেননি, তবে যোগ দিয়েছেন ঈদের নামাজে। শনিবার সকালে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষকে নিয়ে ওয়েলিংটন মিলে ঈদের নামাজে যোগ দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছুটা দূরেই চুচুড়া বিধানসভা কেন্দ্র। আসন্ন নির্বাচনে যেখানে দেবাংশুর হাতেই ব্যাট দিয়েছে তৃণমূল, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে নামাজে যোগ দিলেন, প্রায় সেই সময় স্থানীয় ঈদের নামাজে যোগ দিলেন দেবাংশু ভট্টাচার্য। ঈদের দিনে দিলেন সম্প্রীতির বার্তা। খুশির ঈদ, আনন্দের ঈদ, সবাই আনন্দ করুন, সবাই মিলে আমরা যেন উৎসব মুখর থাকতে পারি। রোজকার নিত্য নৈমিত্তিক জীবনের ব্যস্ততার মাঝেই কয়েকটাই আনন্দের দিন, তো প্রত্যেকে আনন্দ করে কাটান। বা মুখ্যমন্ত্রী সবসময় বলে সম্প্রীতির বাংলা, ঐতিহ্যের বাংলা। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে আমরা সবাই উৎসবে মেতেছি, দুর্গাপুজোয় সবাই উৎসবে মাতেন, আবার যখন আমার খ্রিস্টান ভাই বোনদের বড়দিন হয় সবার আগে আমরা কেক খেতে দৌড়ই, আমার মুসলিম ভাইরা কেক খেতে দৌড়ান। তো এইটাই তো বাংলা। এদিন বরানগরে ঈদের নামাজে যোগ দিতে দেখা যায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। আলমবাজার মসজিদের সামনে ঈদ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও দিলেন সম্প্রীতির বার্তা। বললেন, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। খুব ভালো লাগছে, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক করছি। এটা আমাদের প্রথা। তৃণমূল কংগ্রেসের যারা সকল কর্মীরা রয়েছে এই আলমবাজার মসজিদের সামনে প্রত্যেক বছর আমরা ঈদের দিন সকালবেলা আসি, সকল সিআইসি সদস্যরা, নেতৃত্বরা আসে, আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং প্রথা যেমন চলে সেরকমই এই বছরও তাই থাকুক না। এখানে আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, সবাই সম্প্রীতির উৎসব। ঈদ সম্প্রীতির উৎসব, দুর্গাপুজো সম্প্রীতির উৎসব, রামনবমী সম্প্রীতির উৎসব, সবাই আসবে, এখানে কোনো অসুবিধা তো নেই। তবে একা সায়ন্তিকা নন। শনিবার সকালে ঈদের নামাজে যোগ দিতে দেখা গিয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রকেও। খুশির ঈদ, ঈদ উল ফিতর, তার শুভেচ্ছা জানাতে এলাম।
এই খুশির ঈদ সবার জীবনে খুব একটা ভালো সময় নিয়ে আসুক। যদিও খুব ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা কেউই যাচ্ছি না, সব বংশের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। রান্নার গ্যাস, পেট্রোল, মূল্যবৃদ্ধি সব মিলিয়ে একটা খুব খারাপের মধ্যে মানুষ যাচ্ছে। তার মধ্যেই যতটুকু খুশির আনন্দ পাওয়া যায় ঈদের উৎসবে, সেই আনন্দ মানুষ উপভোগ করুক, কারণ বাকি সময়টা খুব খারাপ। প্রতিদ্বন্দ্বী সায়ন্তিকার দিকেও এলাকার উপস্থিতি নিয়ে খোঁচা দেন তিনি। এটা আমার প্রত্যাশা যে উনি এই দায়িত্বটা পালন করলে ভালো হতো। যদি উনি আর ভবিষ্যতে দায়িত্ব পালন করবার সুযোগ পাবেন না, এটা দুঃখ, কিন্তু যেটুকু দায়িত্ব ছিল সেটা করা উচিত ছিল। একদিন এই মানুষের সঙ্গে দেখা করে মানুষের সমস্যার সমাধান হয় না। এখানকার জুট মিলটা বন্ধের সঙ্গে উনি যুক্ত আছেন। এখানে খাবার জল মানুষ পায় না, পৌরসভার কিনে খেতে হয়। জুট মিল বন্ধ হওয়ায় মানুষের জীবনে একটা ভয়ঙ্কর সংকট। এগুলো না দেখে, মানুষের দুঃখের দিনে না দেখে শুধু খুশির দিনে থাকলে হয় না, মানুষকে দুঃখের সাথেও থাকতে হয়, খুশির সাথেও থাকতে হয়। উনি দুঃখে ছিলেন না, শুধু খুশির দিনে এসে রাজনৈতিক ডিভিডেন্ড তোলা যায়, কিন্তু মানুষের লাভ হয় না। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।